নমস্কার বন্ধুরা, মনের ইচ্ছেতে আজ আমি লোটে মাছের ঝুড়ি করে দেখাবো। কেটে এবং ছোটো ছোটো পিস করে নিয়েছি। আর লাগছে হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ নুন এগুলোও লাগবে। গরম করে নিয়ে শুধু মাছগুলোকে এরকম দিয়ে দেবো, কোনো জল দেবো না, নুনও দেবো না। মাছটাকে এবার জাস্ট ঢাকা দিয়ে দেবো। মাছটা দেখেছো বন্ধুরা কত জল বেরিয়েছে, এই জন্যই মাছটার মধ্যে আমি কোনো জল দিইনি। এই দেখুন বন্ধুরা, কেন তখন মাছে জল দিইনি, মাছটা দিয়ে কত জল বেরিয়েছে। এবার কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, দেখুন মাছটা এরকম এরকম হয়েছে কাঁটা ছাড়িয়ে। আর এই দেখুন কাঁটাগুলো। এবার তেলটা গরম করে নিয়েছি ভালোভাবে। এবার এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে ভেজে নেব। পেঁয়াজটাকে এরকমভাবে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু তুলে রাখবো। কিছুটা পেঁয়াজ তুলে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজের মধ্যে ওই যে বাটা মশলাটা দিয়ে দিলাম। এটার মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা এরকম অবস্থায় এবার মাছগুলো দিয়ে দেব। এবার মাছ দিয়ে দিচ্ছি। এবার দেখুন এটাকে নাড়াচাড়া করতে হবে। সব মাছটাই দিয়ে দেবো এবার আস্তে আস্তে দিয়ে নাড়াচাড়া করব। এইবার ভালো মতো নাড়িয়ে এবার গ্যাসটাকে সিমে দিতে হবে। এই রান্নাটাকে খুব সিমে না, মিডিয়াম সিমে দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না একদম শুকনো হয়ে আসে। এরপরে এই মাছটাকে নাড়াচাড়া করতে হবে, মিডিয়াম সিমে রাখতে হবে যতক্ষণ না মাছটা শুকনো শুকনো হয়ে যায়। যে পেঁয়াজ ভাজাটা তুলে রেখেছিলাম ওটা এখন দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছটা কেমন শুকিয়ে এসেছে। এই মাছটা রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে। এবার আমি এই মশলাটা দিলাম। এটার মধ্যে দারচিনি, এলাচ, সামরিচ, তারপরে হচ্ছে গোলমরিচ, জয়িত্রী, জায়ফল সব খালি কড়াইতে ঢেলে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এই মশলাটা দিলে খেতেও ভালো হয়, মানে এই মাছের তো একটা গন্ধ আছে, সেটা আর থাকে না। লোটে মাছের ঝুড়ি আমার একদম রেডি। ধনেপাতা কিন্তু অবশ্যই দেবে, ধনেপাতা দিলে ভালো ঘ্রাণ আসে। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করে দিও।